নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে। তা আপনারা এই রেসিপিটি জলখাবারও খেতে পারেন, বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, পাউরুটির মালাই কেক। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এরকম পাউরুটির একটা প্যাকেট। পুরোটা লাগবে না, দেখুন আমি এখানে 5 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এবার এই পাউরুটির যে সাইডের যে লাল লাল অংশগুলো আছে সেই অংশগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। দারুণ সুন্দর জিনিস। দেখুন সমস্ত লাল অংশগুলো, সাইডের যে লাল অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। ফেলবো না, এগুলো কাজে লেগে যাবে। এই যে পাউরুটির টুকরোগুলো নিয়েছি, এগুলোকে এবারে ছোটো ছোটো করে টুকরো করে নেবো। আমি হাত দিয়ে করে নিচ্ছি। এরপর একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এগুলোকে দিয়ে একটুখানি ব্লেন্ড করে নেবো, ঘুরিয়ে নেবো। তো কখনোই এক নাগাড়ে ঘুরোবেন না, মানে একবার দুবার চালিয়ে বন্ধ করে দেবেন, আবার দুবার চালিয়ে বন্ধ করে দেবেন। এইভাবে এগুলোকে আমি গুঁড়ো করে নেবো। দেখুন পাউরুটিগুলোকে আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এরপর এরকম একটা মিক্সিং জার বোলের মধ্যে আমি পাউরুটির গুঁড়োগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, প্রায় হাফ কাপের মতো আমি চিনি দিয়ে দেবো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা, হাফ কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি আগের থেকে ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ দিয়ে অল্প অল্প করে মেখে নিচ্ছি। একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এটাকে কেক বা পাউরুটি তৈরি করার মতো একটা ব্যাটার তৈরি করতে হবে। আর এইভাবে খুব ভালো করে ফাটতে ফাটতে দেখবেন যে ব্যাটারটা অনেকটা ফ্লাফি হয়ে এসছে। দেখুন ব্যাটারটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আর মাখতে মাখতেই দেখবেন যে বেশ ফ্লাফি হয়ে গেছে। আর এর মধ্যে পাউরুটির গুঁড়ো দিয়েছি, পাউরুটির গুঁড়ো, চিনি আর ময়দা। আর পাউরুটিতে ইস্ট দেওয়া থাকে, তার জন্য আর আলাদা করে বেকিং পাউডার বা বেকিং সোডা এসব কিছুই লাগবে না। দেখুন খুব ভালো করে আমি এটাকে ফাটিয়ে নিয়েছি। আর এই দেখুন ফাটানোর সঙ্গে সঙ্গেই যে একটা কীরকম ভেতরটা একটা ফ্লাফি ভাব চলে এসেছে। দেখুন দেখুন এই সাইডগুলো থেকে দেখুন। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ইনো। দেখুন অল্প একটুখানি ইনো দিয়ে দিই, হাফ চামচের মতো ইনো দিই। এবার ইনোটাকে অ্যাক্টিভেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল। এই দেখুন জল দেওয়ার সঙ্গে সঙ্গে ইনোটা কীরকম, এই দেখুন জল দেওয়ার সঙ্গে সঙ্গে ইনোটা কীরকম হয়ে যাচ্ছে। এরপর আমি সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। রুটির ব্যাটারটা বানিয়ে নিয়েছি। আর এরপর এরকম একটা জায়গা নিয়ে নিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি সাদা তেল। তেলটাকে এই জায়গার চারদিকে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি।
অল্প একটুখানি ময়দা ছড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা রেডি করে নিয়েছি। এরপর এই যে ব্যাটারটা তৈরি করে রেখেছি, ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এরপর একটু প্রেস করে নিচ্ছি। ব্যাস এটা রেডি হয়ে গেছে। এরপর আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জল। জলের উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপরে ব্যাটারটা যে রেডি করে রেখেছি, ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখুন এরকম একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর ফুলেছে। দেখুন দেখুন এরকম একটা ছুরি নিয়ে নিয়েছি। এবার এই ছুরিটা আমি ভেতরে ঢুকিয়ে দেখে নিচ্ছি যে ঠিকভাবে হয়েছে কি না। এই দেখুন ছুরির গায়ে কিন্তু একটুও লেগে নেই। এই দেখুন, এই দেখুন ছুরির গায়ে কিন্তু একটুও লেগে নেই। তার মানে আমাদের এটা তৈরি হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। পাউরুটিতে যে মালাইটা দেবো, মালাইটা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি এখানে 1 লিটারের মতো দুধটাকে আমি গরম করে মালাই করে নেব। দেখুন দুধটা খুব ভালো করে ফুটে গেছে। আর আমি এখানে 1 প্যাকেট পাউডার দুধ নিয়ে নিয়েছি। পাউডার দুধটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে সেরকম চিনি দেবেন। দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি কেশর, বেশ সুন্দর রঙটা হওয়ার জন্য। কেশরটা দেওয়ার ফলে স্বাদ, গন্ধ এবং রং সবই ভালো হয়, বেশ দেখতে ভালো লাগে। আর তো দেখুন মালাইটা আমাদের তৈরি হয়ে গেছে। আর কি সুন্দর দেখতে রঙটা হয়েছে দেখুন কেশরটা দেওয়ার ফলে। আর কি সুন্দর মালাইটা হয়েছে, একদম পারফেক্ট মালাই তৈরি হয়ে গেছে। এই দেখুন এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন এদিকে যে পাউরুটিটা বানিয়ে রেখেছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে কিছুটা। এরপর আমি থালার মধ্যে প্রথমে এই সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখো অটোমেটিক্যালি উঠে আসছে। হ্যাঁ দেখুন প্রথমে আমি এই সাইডের অংশগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়াতে হবে না, দেখুন আপনা থেকেই কীরকম উঠে আসছে। এরপর আমি এভাবে উল্টে দিচ্ছি। দেখুন আছে কি সুন্দর উঠে এসছে। দেখুন সোজা করে দিচ্ছি। সোজা করে দিয়ে এইভাবে এরকম করে ছুরির সাহায্যে অল্প অল্প করে একটু একটু ফুটো করে দিচ্ছি। উপর দিয়ে দিয়ে দিচ্ছি মালাইটা। এই শুধু এইটাই কি সুন্দর দেখতে লাগছে। আবার এরপরে কি হবে, এই যে ফুটো ফুটো করে দিয়েছি মালাইটার ভেতর ঢুকে যাবে, দারুণ লাগবে। আমি একটা কেটে একটু দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে ভেতরটা।
এই দেখুন, দেখুন কীরকম লাগছে দেখতে। একটুখানি খেয়ে দেখি কীরকম হয়েছে। দারুণ, দারুণ লাগছে খেতে। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।